হোয়াটস আপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা আরসি প্লেন কিভাবে উড়াতে হয় এবং এটা উড়ানোর জন্য কি কি ইলেকট্রনিক্স লাগে, আমরা বেসিক্যালি ইলেকট্রনিক্সগুলো নিয়ে কথা বলবো। সো আমরা লাস্ট এপিসোডে যেটা দেখছিলাম যে আরসি প্লেন কিভাবে তৈরি করতে হয়, যারা দেখেননি প্লিজ কাইন্ডলি আগের ভিডিওটা চেক করবেন। সো আমরা এখন দেখব কি কি ইলেকট্রনিক্স লাগে। আচ্ছা, আমার কাছে একটি আরসি প্লেন আছে, এটা একটা 4 চ্যানেলের প্লেন। আমরা লাস্ট এপিসোডে যে প্লেনটা দেখছিলাম ওটা ছিল 3 চ্যানেল, এখানে 4 চ্যানেলটা আমার দেখানোর কারণ হলো 4 চ্যানেল দিয়ে পুরো একটা প্লেন ডিসক্রাইব করা যায়। সো প্লেনের মধ্যে কিছু কন্ট্রোল সারফেস থাকে, যেমন এটা হলো যে এলিভেটর কাজ হলো যে প্লেনটার পিচ কন্ট্রোল করা, যে এটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। আচ্ছা, এইটা হলো যে রাডারের কাজ হলো যে কন্ট্রোল করা, যে প্লেনটা কোন দিকে যাবে, ডাইনের দিকে যাবে না বামের দিকে যাবে। আচ্ছা, আরেকটা যেটা আমরা 4 চ্যানেল প্লেনে ইউজ করি, এটাকে বলা হয় এলেরন বলা হয়, যে এখানে দুইটা অংশ আছে যেটা মুভ করা যায় লাইক দুই পাশে। সো এলেরনের কাজ কি, এটা হলো যে প্লেনটা রোল কন্ট্রোল করে, যে প্লেনটা ডাইন দিকে নিচে এইভাবে এইদিকে যাবে না এইদিকে যাবে, এই কন্ট্রোলটা করা হয় এলেরন দিয়ে। এইগুলো আমাদের কন্ট্রোল সারফেসগুলো। আচ্ছা, এখন প্লেনটা যে সামনের দিকে আগাবে এর জন্য যে এনার্জিটা লাগবে বা যে পাওয়ারটা লাগবে সেটা একটা মোটর দিয়ে প্রোভাইড করা যায়। সো এই ফিউজেলাজের সামনে একটা ব্রাশলেস মোটর আছে। ব্রাশলেস মোটর ইউজ করা হয় কারণ হলো যে ব্রাশলেস মোটর অনেক পাওয়ারফুল হয় এবং এফিসিয়েন্ট হয়। আমাদের যে সাধারণ খেলনার মধ্যে ছোটো মোটরগুলো দেখা যায় ওগুলো হলো ব্রাশ মোটর, ওগুলো এনাফ পরিমাণ পাওয়ার প্রোভাইড করতে পারে না। এই ব্রাশলেস মোটরটাকে কন্ট্রোল করার জন্য একটা ইএসসি দরকার, যেটাকে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার বলে, যেটা মোটরটাকে কন্ট্রোল করে। তারপর আমরা যে প্রথমে যে কন্ট্রোল সারফেসগুলো বললাম, এলিভেটর, রাডার, এগুলার যে মুভমেন্ট হয় এই মুভমেন্টগুলো কন্ট্রোল করার জন্য আমরা সার্ভো ইউজ করি। সো এখানে সার্ভো আছে, আমি সার্ভোটা হাত দিয়ে নাড়িয়ে দেখাই যে কিভাবে কন্ট্রোল সারফেসগুলো মুভ করে। এখন কথা হলো যে আমরা যে এই মোটরটাকে কন্ট্রোল করবো, যে মোটরটাকে বলবো যে কত স্পিডে ঘুরবে, বা এই কন্ট্রোল সারফেসগুলোর মুভমেন্টগুলো যে কন্ট্রোল করবো, যে এটা কোন দিকে উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, এই কন্ট্রোলগুলো করার জন্য আমাদের যে ইনপুট দিতে হয় সেটা আমরা একটা ট্রান্সমিটার মাধ্যমে দিই। এই যে এটা হলো একটা ট্রান্সমিটার। সো এটার মাধ্যমে আমরা বিভিন্ন ইনপুট দিই যে প্লেনটা কোন দিকে যাবে। কিন্তু কথা হলো যে এইটা থেকে যে ইনপুটগুলা বা এই সিগন্যালগুলো কিভাবে প্লেনে যাবে, এটার জন্য এই ট্রান্সমিটারের সাথে পেয়ার করা মানে সংযোগ করা একটা রিসিভার আছে। এই রিসিভারটা প্লেনের ভিতরে থাকে। এই রিসিভারের সাথে প্লেনের সকল ইলেকট্রনিক্স কানেক্টেড থাকে। এই রিসিভারই সব ইলেকট্রনিক্সগুলোকে বলে যে কোনটা কি কাজ করবে। সো এইভাবে একটা প্লেনের সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেমটা কাজ করে। এখন কথা হলো যে এই পুরা প্লেনটা চালাইতে তো একটা পাওয়ার সোর্স দরকার, ব্যাটারি দরকার। সো এটার জন্য আমরা ব্যাটারি ইউজ করি, লাইপো ব্যাটারি বলা হয়, এটাকে লিথিয়াম পলিমার ব্যাটারি বলা হয়। সো এই ব্যাটারিগুলো ইউজ করার একটাই কারণ, এটার ওয়েটটা কম্পারেটিভলি কম। এখন এই ব্যাটারিটা কানেক্টেড থাকে এই ইএসসি বা ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলারের সাথে। এখন কিছু বেসিক জিনিস, কিভাবে কানেকশনটা কাজ করে। আমাদের ইএসসি আছে, ইএসসির দেখা যাচ্ছে যে দুই পাশ থেকেই তার বের হয়েছে, এক পাশ থেকে 3টা ওয়্যার বের হয়েছে একই রকম, আর এক পাশ থেকে একটা রেড এবং একটা ব্ল্যাক ওয়্যার বের হয় এবং একটা সিগন্যাল ওয়্যার বের হয়। সিগন্যাল ওয়্যারটার মধ্যে আবার 3টা ওয়্যার থাকে, সেটা আমি পরে বলছি। যে উপরের যে অংশে যে 3টা ওয়্যার থাকে একই কালারের বা বিভিন্ন কালারেও হতে পারে, এই 3টা ওয়্যার কানেক্টেড থাকে মোটরের সাথে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মোটরটা একদিকে ঘুরছে, আমাদের দরকার তার বিপরীত দিকে ঘোরা। এই 3টা ওয়্যারের যে কোনো 2টা ওয়্যার চেঞ্জ করে দিলে, মানে কানেকশনটা চেঞ্জ করে দিলে মোটরটা আবার উল্টা দিকে ঘোরা শুরু করবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতে হবে। এখন ইএসসির আরেক সাইড থেকে যে রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যারটা বের হয়, এটা যায় আমাদের ব্যাটারির সাথে, আমরা ব্যাটারির সাথে এই জিনিসটা কানেক্টেড করি। এখন রইল ইএসসি থেকে আরেকটা ছোট তার, যেখানে 3টা ছোট ছোট তার থাকে। আচ্ছা, এই 3টা তারের মধ্যে থাকে একটা ব্ল্যাক থাকে, একটা রেড থাকে, আর একটা কখনো হোয়াইট হতে পারে, কখনো ইয়েলো হতে পারে। সো ব্ল্যাকটা অলওয়েজ গ্রাউন্ড মানে মাইনাস, আর রেডটা হলো যে পজিটিভ বা প্লাস সাইড আমাদের, আর হলো যে হোয়াইট বা ইয়েলো কালার যে ওয়্যারটা থাকে এটা হলো সিগন্যাল ওয়্যার। এই
যে ওয়্যারটা আছে, এই 3টা ওয়্যার সার্ভো ওয়্যার বলা হয়। সো এই ওয়্যারটা যে আমাদের রিসিভারের সাথে কানেক্ট হয়, রিসিভারে আবার আমার রিসিভারটায় টোটাল 9টা চ্যানেল আছে, আমি 9টা জিনিস কানেক্ট করতে পারবো। কোনো রিসিভারে 4টা চ্যানেল থাকে, 5টা থাকে, 6টা থাকে, এটা বিভিন্ন রিসিভারের উপর নির্ভর করে। সো আমার রিসিভারে বিভিন্ন সিরিয়ালে পয়েন্টগুলো দেওয়া আছে। যেমন আমার রিসিভারের জন্য প্রথম যে পয়েন্টটা, এটা হলো যে এলেরনের পয়েন্ট, সেকেন্ডটা হলো যে এলিভেটর, থার্ডটা হলো থ্রটল, আর ফোর্থটা হলো রাডার। সো আমাদের ইএসসির মধ্যে থেকে যে সার্ভো ওয়্যারটা বের হয়, এটা সবসময় থ্রটলের ওয়্যার বের হয়। সো এই ওয়্যারটাকে আমরা থ্রটলে মানে 3 নাম্বার পোর্টে লাগাবো, থ্রটলের সাথে কানেক্ট করব। সবসময় মনে রাখতে হবে যে ওয়্যারের দিকগুলো ঠিক থাকবে। এখানে আমার সার্ভোর জন্য উপরে সিগন্যাল, মাঝখানে হলো যে পজিটিভ, নিচে নেগেটিভ, সেই অনুযায়ী আমাদের এই ওয়্যারগুলো লাগাতে হবে। উপরে এইভাবে উপরের অংশের সাদা ওয়্যারটা থাকবে, মাঝখানে রেড এমনি থাকবে, এবং নিচে থাকবে হলো যে ব্ল্যাক ওয়্যারটা। সো এইভাবে, আর যে সার্ভো থেকে এরকম সার্ভো ওয়্যার আসে। সো সার্ভো ওয়্যারের মধ্যে 3টা ওয়্যার থাকে, ব্ল্যাক, রেড এবং হোয়াইট ওয়্যারটা থাকে। এটা আমরা যে সার্ভোটা যে কন্ট্রোল সারফেসের, সেটার সাথে আমরা রিসিভারের সেই পয়েন্টটা কানেক্ট করব। ধরেন আমার এই ওয়্যারটা হলো যে আমার রাডারের। সো আমাদের রিসিভারের যে পয়েন্টটা রাডার দেওয়া আছে, সেই পয়েন্টটায় আমরা এই রাডারের সার্ভোটা কানেক্ট করব। আচ্ছা, এখন কথা হলো যে এই যে রিসিভারটা আছে, রিসিভারটারও একটা পাওয়ার প্রয়োজন হয়। সো মোস্ট অফ দ্য রিসিভার যেগুলো বাজারে পাওয়া যায়, সবগুলাই 5 ভোল্ট দরকার হয়, এর বেশি দিলে রিসিভারটা পুড়ে যেতে পারে। সো এই 5 ভোল্টটা কোথা থেকে আসবে? আমরা তো প্লেনের জন্য 12 ভোল্টের ব্যাটারি বা 3 সেল লাইপো ইউজ করতেছি। সো এই 5 ভোল্টটা সচরাচর বেশিরভাগ ইএসসি থেকে আসে। সো এই আমাদের ইএসসির মধ্যে একটা বিএসসি বা ইউবিএসসি বলা হয়, যেটা 5 ভোল্ট প্রোভাইড করে। এই 5 ভোল্ট থাকে আমাদের যে সার্ভো ওয়্যারটা আছে, ওটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। সো আমরা থ্রটল পয়েন্টে কানেক্ট করলেই এই রিসিভারটা 5 ভোল্ট পাবে। কিছু কিছু ইএসসিতে এই বিএসসি থাকে না, এটাকে অপ টু ইএসসি বলে। সো কেনার সময় কেয়ারফুলি কিনতে হবে। যদি আপনার ইএসসি 5 ভোল্ট প্রোভাইড না করে, তাহলে আপনার এক্সট্রাভাবে রিসিভারকে 5 ভোল্ট দিতে হবে। সো এখন যে মার্কেটে যে অ্যাডভান্স ইএসসিগুলো পাওয়া যায়, সেগুলো 5 ভোল্ট প্রোভাইড সহ পাওয়া যায়। আবার কিছু অপ টু ইএসসি পাওয়া যায়, যেগুলো 5 ভোল্ট প্রোভাইড করে না। সো এটা দেখে নিতে হবে। এখন কথা হলো যে ইলেকট্রনিক্স তো আমরা বুঝতে পারলাম যে কী কী ইলেকট্রনিক্স লাগে। ফার্স্ট অফ অল একটা ট্রান্সমিটার লাগবে, ট্রান্সমিটারের সাথে একটা রিসিভার লাগবে, দেন একটা মোটর লাগবে। যদি 3 চ্যানেল আমাদের প্লেন হয়, তাহলে 2টা সার্ভো লাগবে। যদি 4 চ্যানেল প্লেন হয়, তাহলে 4টা সার্ভো লাগবে। অনেক সময় 3টা দিয়েও কাজ করা যায়। আচ্ছা, তারপর আমাদের একটা ব্যাটারি লাগবে। সো এই গেল ইলেকট্রনিক্সগুলো। এখন কথা হলো যে যারা শুরু করতে চাচ্ছেন, তারা কোন ধরনের ইলেকট্রনিক্স বা মোটর তো বিভিন্ন সাইজের হয়, ব্যাটারি বিভিন্ন সাইজের হয়, সার্ভো বিভিন্ন সাইজের হয়, যে কোন সাইজের ব্যাটারি। আমাদের সবারই কমন কোয়েশ্চেন থাকে যে কোন সাইজের মোটর কিনবো, কোন সাইজের ব্যাটারি কিনবো, কোন সাইজের সার্ভো কিনবো। সো যারা শুরু করতেছেন তাদের জন্য আমি একটা মোটর সাজেশন করব। সেটা হলো যে 1200 থেকে 1400 কেবির মোটর। আমি 1400 কেবিটা বেশি প্রিফার করি, কারণ 1400 কেবির একটা মোটরে একটা 8 ইঞ্চ প্রপ লাগানো যায়। সো 8 ইঞ্চ প্রপ থেকে 1400 কেবির মোটরের মাধ্যমে 3 সেলের মাধ্যমে আমরা 600 থেকে 800 গ্রামের ভিতরে আমরা থ্রাস্ট পাই, বা সহজে বললে যে বাতাসটা বের হয় মোটর থেকে। সো এই 600 থেকে 800 গ্রাম থ্রাস্ট বলতে কি বোঝায়, যে ওই মোটরটার থেকে যে বাতাসটা বের হচ্ছে, সেই বাতাসটা 600 থেকে 700 গ্রাম ওয়েট নিতে পারবে, উঠাতে পারবে ডাইরেক্টলি আকাশে। সো একটা প্লেন উড়ানোর জন্য যদি প্লেনের ওয়েট হয় যদি 600 গ্রাম, সো আমরা 600 গ্রাম থ্রাস্টের একটা মোটরের সাহায্যে প্লেনটা আমরা সুন্দরভাবে উড়াতে পারবো। যদি প্লেনের চেয়ে মোটরের থ্রাস্ট একটু কমও হয় সামান্য, তাহলেও প্লেন উড়ে। বাট আমি অলওয়েজ রিকমেন্ড করব যে আপনার যে প্লেনের যে ওয়েট, তার সমান থ্রাস্টের মোটর নেন, অথবা তার থেকে বেশি থ্রাস্টের মোটর নেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আমার 1400 কেবি মোটর রিকমেন্ডেড করার একটাই কারণ, যে এটা থেকে আমরা 600 থেকে 800 গ্রামের মধ্যে থ্রাস্ট পাই। সো আমরা নর্মাল যে সাইজ, রেগুলার সাইজের ছোটো মিডিয়াম সাইজের যে প্লেনগুলো তৈরি করি,
এইগুলোর ওয়েট 500 থেকে 600, ম্যাক্সিমাম 700 গ্রাম হয়। সো এই ওয়েটের প্লেনগুলো খুব সুন্দরভাবে এই মোটর দিয়ে উড়ানো যায়। আর যখন আপনারা শুরু করবেন তখন একই মোটর দিয়ে আমার মতো অনেকগুলো প্লেন চালাতে হবে খুলে খুলে। সো একটা 1400 কেবির মোটর দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের প্লেন উড়াইতে পারি। দেন আপনার যদি পরে দরকার হয় যে বেশি থ্রাস্ট দরকার, তখন আপনারা বড় মোটর ইউজ করতে পারেন। এখন হলো সার্ভো বিভিন্ন সার্ভো পাওয়া যায়, 5 গ্রাম সার্ভো, 9 গ্রাম সার্ভো, আরও বড় বড় সার্ভো পাওয়া যায়। আমি সবার জন্য রিকমেন্ড করব যারা শুরু করছেন তারা 9 গ্রাম সার্ভো দিয়ে শুরু করতে, কারণ এটা এটা একটা মানে ব্যালেন্স পয়েন্ট, যে এই সার্ভো দিয়ে মোটামুটি মিডিয়াম লেভেলের প্লেন খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। সো 9 গ্রাম সার্ভো, আর এটা খুবই অ্যাভেলেবেল। ও মোটরের আর একটা জিনিস, যে 1400 কেবি মোটর বলার কারণটা হলো 1400 কেবি মোটরটা খুবই অ্যাভেলেবেল। আচ্ছা, এখন মোটরের জন্য যে ইএসসি বা ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার দরকার, সেটা কত অ্যাম্পের কিনতে হবে? সো আমার জানা মতে 1200 থেকে 1400 কেবির যে মোটরগুলো আছে, এটা ম্যাক্সিমাম গেলে 20 থেকে 25 অ্যাম্প কারেন্ট টানে। সো এই জন্য আমি রিকমেন্ড করব সবাইকে 30 অ্যাম্পের ইএসসি ইউজ করা। এর নিচে 30 অ্যাম্পের ইএসসি সবাইকে রিকমেন্ড করবো 30 অ্যাম্পের ইএসসি ইউজ করা। গেল, এখন হলো যে রেডিও ট্রান্সমিটার। এই জিনিসটা একটা জিনিস যেটা আপনার পছন্দ মতো কিনতে হবে, কারণ এটা প্রাইস বিভিন্ন রকম হতে পারে। সো যারা শুরু করতেছেন, বাজেট কম, তাদের জন্য আমি মনে করি কিছু রেডিও আছে প্রোগ্রামেবল না। সো এই রেডিওটা আবার প্রোগ্রামেবল, ওগুলো দিয়ে শুরু করেন। পরে যখন আপনি ভালো লেভেলের পাইলট হয়ে গেলেন, তখন একটা ভালো রেডিও নিয়ে নেন। এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। ব্যাটারি, আমরা সচরাচর মিডিয়াম সাইজের প্লেনের জন্য আমরা 3 সেল ব্যাটারি ইউজ করি। 3 সেলে 11 পয়েন্ট সামথিং, যেটাকে আমরা 12 ভোল্ট বলা হয়। সো আমার হাতে যে ছোটো ব্যাটারিটা আছে, এটা হলো যে 500 মিলি অ্যাম্প আওয়ার, এবং যে বড় ব্যাটারি আছে এটা 2200 মিলি অ্যাম্প আওয়ার। সো আমি কখন ছোটোটা ইউজ করি, কখন বড়োটা ইউজ করি। ছোটোটা ইউজ করি যখন আমার প্লেনের সাইজটা খুবই ছোট এবং এটা খুব বেশি ওয়েট নিতে পারতেছে না, তখন আমি এই ছোটো ব্যাটারিটা ইউজ করি। দুইটাই 3 সেল ব্যাটারি, বাট এইটা দিয়ে কম সময় ফ্লাই করা যায়, এটা ইউজ করলে বেশি ফ্লাই করা যায়। বাট একটা কথা আছে, এই ব্যাটারিটা ইউজ করলে এটার ওয়েট অনেক বেশি। সো এইটা নিয়ে প্লেনটা ফ্লাই করতে গেলে প্লেনের পাওয়ারও বেশি লাগবে, ব্যাটারি চার্জও বেশি খাবে। সো সো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে, কিছুটা হলেও বুঝতে পারছেন। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের জুবাইর ভাইয়ের চ্যানেল। সো এই চ্যানেলে আরসি রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলা হয়, এবং এখানে ইলেকট্রনিক্স এবং আদার বেসিক যে জিনিসগুলো আছে আরসি প্লেনের খুব সুন্দর করে ডিসক্রাইব করা হয়েছে, এবং এই চ্যানেলটাও বাংলায়। সো যাদের কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই ওই ভিডিওটা ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর এছাড়া অন্য কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।